দেশ জুড়ে কমপ্লিট শাটডাউনে ঢাকা সহ সারা দেশ জুড়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের সংঘর্ষে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। ধানমন্ডিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে যুদ্ধাবস্থা দেখা যায়। সকালেই উত্তপ্ত হয়ে ওঠে ধানমন্ডি এলাকা। পুরনো ২৭ নম্বর সড়কে কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। মিরপুর ১০ নম্বর গোলচত্বর রূপ নেয় রণক্ষেত্রে। সেখানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও সরকার সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ চলে। এক পর্যায়ে রাজধানীর মিরপুর ১০ নম্বর দখলে নেয় আন্দোলনকারীরা এবং সেখানকার পুলিশ বক্সে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্ররা। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। রামপুরা ব্রিজ থেকে মেরুল বাড্ডা এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে এখনও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে অর্ধশতাধিক আহতের খবর পাওয়া গেছে। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর গত রাতের পর আজ আবারও যাত্রাবাড়িতে পুলিশ শিক্ষার্থী সংঘর্ষ হয়। এতে ২ পথচারী সহ কয়েকজন আহত হয়। এছাড়াও কুড়িল, উত্তরা ও সায়েন্স ল্যাবের আশেপাশের এলাকায় সংঘর্ষ হয়। দেশ জুড়ে সংঘর্ষে রাজধানী ঢাকার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে আন্দোলনরতদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোডে শিক্ষার্থীদের সাথে পুলিশ ও বিজিবির মধ্যে সংঘর্ষ বাধে। এছাড়াও নাটোর, নারায়ণগঞ্জ, মাদারীপুর, বগুড়া, মানিকগঞ্জ সহ বেশ কয়েকটি জেলায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। মানিকগঞ্জে খালপাড় এলাকায় আন্দোলনরত শিক্ষার্থী ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। দাবি আদায়ে রংপুরের রংপুর জিলা স্কুলের সামনে ও নোয়াখালীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে সারা দেশে আজ কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশ জুড়ে এই কর্মসূচি চলাকালে আজ রাজধানীর উত্তরায় পুলিশ ও র্যাবের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন ২ জনই আন্দোলনকারী, আহত হয়েছেন কয়েকশো আন্দোলনকারী। বাড্ডা রামপুরা এলাকায় পুলিশ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘাতে ১ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। নিহতের নাম দুলাল মাতব্বর, তিনি পেশার ড্রাইভার। সংঘাতের সময় তিনি গাড়ি চালিয়ে ওই এলাকা পার হচ্ছিলেন বলে জানা গেছে। এদিকে মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষে শকুনি লেকের পানিতে পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অন্তত ২৫ জন।